হ্যালো ফ্রেন্ডস, আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে হয় না কি আমাদের ব্রেকআপ হয়ে যায় ২ বছর কিংবা ৩ বছর রিলেশনশিপ কিংবা তার থেকে বেশি কম যাই হোক। তো আমরা আমাদের দিক থেকে অনেকটাই সৎ থাকি, তারপরেও যখন সেই প্রেমিক কিংবা প্রেমিকা আমাদেরকে ডিচ করে চলে যায়, তো আমরা অনেক কষ্টে থাকি। তারপর অনেক সাফার করে, অনেক অনেক স্ট্রাগল করে হয়তো নিজেকে সাকসেসফুল বানাই কিংবা বানানোর চেষ্টা করি। তার মধ্যেই হয়তো অন্য কারোর সঙ্গে দেখা হয়, আই মিন হয়তো নতুন কোনো ভালোবাসার মানুষ কিংবা ভালো লাগার মানুষের সাথে দেখা হয়। অথচ আমরা কিন্তু প্রে করতে থাকি যার সাথে আমাদের ব্রেকআপ হয়েছে সেই মানুষটা যেন ভালো থাকে। তো হয় না, সময় সব কথা বলে, সময়ের খেলাটাই আসল খেলা। তো আমরা যখন একটা ভালো রিলেশনশিপে থাকি আর প্রে করি যে সেই মানুষটা ভালো থাকুক যে আমার সাথে বিট্রে করেছে, তো হয় না কে সময় বুঝিয়ে দেয় যে কর্মফল কর্মফল বলেও একটা জিনিস থাকে। তো সময় বুঝিয়ে দেয় তুমি যে কর্ম করেছো তোমাকে সেই ফলটা পেতে হবে। আমরা যতই আমাদের এক্স গার্লফ্রেন্ড কিংবা এক্স বয়ফ্রেন্ডের ভালো চিন্তাভাবনা করি যে তারা ভালো থাকুক, সুখে থাকুক, কিন্তু তারা আমার মতো কিংবা আমাদের মতন যাদের সঙ্গে এরকম খেলে এসেছে, মানে খেলে এসেছে ইন দ্য সেন্স তাদের মন নিয়ে খেলে এসেছে, তাদেরকে তো তাদের সেই কর্মফলটুকু পেতে হবে, তাই না? তো আমরা আমাদের কর্তব্য করব, আমরা চাইবো তারা ভালো থাকুক, সে সমস্ত মানুষ ভালো থাকুক যারা একটা সময় অন্যান্য সব মানুষদেরকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে। কিন্তু ভগবানের কাজ ঠিক করবে, কর্মফলের কাজ ঠিক তাদেরকে বুঝিয়ে দেবে। এখানে আমাদের কিছুই করার নেই। সো যাই হোক, তারপরেও এটুকুই প্রে করব প্রত্যেকে ভালো থাকুক। তো যারা এই সব বিষয়গুলো নিয়ে ডিপ্রেশনে থাকো যে আমি তো ওর ভালো চেয়েছিলাম, ওর কেন ক্ষতি হচ্ছে, সেটা দেখার দায়িত্ব তোমার না বস, সেটা দেখার দায়িত্ব তার। তো সে যেটা ঠিক করবে সেটাই হবে। তো প্রত্যেকে এইসব বিষয়গুলো নিয়ে চিন্তায় থেকো না, আর নিজেদেরকে ডিপ্রেশনের মধ্যে ঢুকিয়ে ফেলো না যে আমি তো তাকে ভালোবাসতাম, আমি তো চাইছি না যে সে খারাপ থাকুক, তারপরেও কেন তার খারাপ হচ্ছে। এই সমস্ত ভাবনা চিন্তা নিজের মাথা থেকে সরিয়ে দিয়ে নিজে ভালো থাকো আর চেষ্টা করো লাইফে প্রত্যেককে ভালো রাখার। থ্যাংক ইউ।